হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা জয়েন করেছেন আমাদের এই শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাসে। আম, আমরা এটা প্রত্যেক রবিবারে বাংলাদেশ সময় রাত 9টা থেকে করার চেষ্টা করি। আর এই ভিডিও যারা ইউটিউবে দেখবেন তাদের জন্য বলছি যে ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনফরমেশনটা দিব। যারা জয়েন করতে চান আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি। আদি লীলায় আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি, রাইট? আজকে আমরা 3 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? আমরা গত সপ্তাহে 2 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, রাইট? তো শুরুতেই জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण कालसमर्पयितम् उन्नत उज्ज्वलरसं स भक्तिश्रिया। हरे पुराता सुंदरा दुति कदम्ब संदीपिता सदा हृदय कांदरे स्फुरता वसचिरंदना आजन लंबिता भुजा कनकवदाता संकीर्तनायक पीतारम कमलायताक्षाओ विश्वम्बर द्विजभारु जुगधर्मपाल वंदे जगत प्रिया कराकर्णवतीर्णाओ पंचतत्माकं कृष्णां भक्त रूपस्वरूपकं भक्त भक्तवदरम भक्ताखम नमामि भक्त शक्तिकाम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, তাহলে আমরা গত ক্লাসের কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেটা থেকে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল যে আমরা তো আদি লীলা প্রথম অধ্যায় শেষ করেছিলাম, রাইট? প্রথম অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু কি কি ছিল? অত ব্রডলি না, শর্ট করে বলেন যে আদি লীলার প্রথম অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু কি কি ছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি কি আলোচনা করেছেন বলেন। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, বলবো। বলেন। প্রার্থনা, চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, পঞ্চতত্ত্ব, বৃন্দাবনের 3টি বিগ্রহ পাঠক, স্ট্রাকচারটা জিজ্ঞেস মঙ্গলাচরণ। করেছি না, তো ডিটেলস বলছেন। আমি স্ট্রাকচারটা জিজ্ঞেস করেছিলাম, যেটা প্রথম দিকে আলোচনা করেছিলাম গত ক্লাসে। কি কি ছিল? প্রার্থনা ঠিক বলেছেন, তারপরে কি মঙ্গলাচরণ মেইনলি ছিল আর কি, না? প্রথম 14টা হ্যাঁ, শ্লোক মঙ্গলাচরণ। হ্যাঁ, মঙ্গলাচরণ। হ্যাঁ, তারপরে কি করা হয়েছিল? প্রথম শ্লোকে ভগবানের 6টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল, রাইট? গুরু ভক্ত হ্যাঁ, গুরু, ভক্ত, অবতার, প্রকাশ, শক্তি, ভগবান। হুম, ওগুলা বলা হয়েছিল। কিন্তু কি কি তত্ত্বের কথা বলা হয়েছে? কি কি তত্ত্বের চৈতন্য কথা বলা তত্ত্ব, হয়েছে? গুরু, ভক্ত, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, হ্যাঁ, হ্যাঁ, চৈতন্য তত্ত্ব। তারপর কি মাতাজি বলেন? নিত্যানন্দ তত্ত্ব। আহ, আমাকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন চৈতন্য তত্ত্ব। প্রথমে কৃষ্ণ তত্ত্ব 1 থেকে 6, 7 থেকে 11, নিত্যানন্দ তত্ত্ব। কৃষ্ণ তারপরে তত্ত্ব মানে স্পেসিফিক্যালি চৈতন্য তত্ত্ব। হুম, আচ্ছা, হুম, চৈতন্য তত্ত্ব। চৈতন্য আর তত্ত্ব। তারপর হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব ছিল। হ্যাঁ, হ্যাঁ, তারপরে প্রথম প্রকাশ, বলরাম, এগুলো আছে, প্রকাশ, হ্যাঁ, ওনাদের ওটা প্রকাশ। নিত্যানন্দ তত্ত্বের মধ্যেই পড়ে, না? আচ্ছা, হুম, তারপরে রাসলীলা আছে। না, আহ, তত্ত্বের কথা জিজ্ঞেস করছি, কয়টা তত্ত্ব? মানে শ্লোকের মধ্যে কয়টা তত্ত্ব উল্লেখ করা হয়েছিল? চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব। তত্ত্ব। হ্যাঁ, অদ্বৈত তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব। এই হচ্ছে হ্যাঁ, পঞ্চতত্ত্ব। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 12 থেকে 13 পর্যন্ত অদ্বৈত তত্ত্ব। হুম, মানে তারপরে ওখানে 14 থেকে 20 মঙ্গলাচরণের মাধ্যমে সবগুলো শ্লোকে উল্লেখ করা হয়েছিল, তারপর ধীরে ধীরে কি ব্যাখ্যা করা হচ্ছে, রাইট? তো এখন প্রথম সেগুলো অধ্যায়ে কয়টা শ্লোকের ব্যাখ্যা করা হয়েছিল? প্রথম শ্লোকের ব্যাখ্যা, প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকের ব্যাখ্যা এবং দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা করা হয়েছিল। এখন এই দ্বিতীয় অধ্যায়ে কোন শ্লোকের ব্যাখ্যা দিয়ে শুরু হবে? 3 নম্বর ছিল। 3 নম্বর। তিন এবং তিন নম্বর নম্বর শ্লোকে কার কথা বলা হয়েছে? সব চৈতন্য অদ্বৈত। তত্ত্ব। চৈতন্য চৈতন্য। মহাপ্রভুর কথা। হ্যাঁ, চৈতন্য তত্ত্বের কথা স্পেসিফিক্যালি, হ্যাঁ, চৈতন্য তত্ত্বের কথা বলা হয়েছে। এখন এই দ্বিতীয় অধ্যায়ে এই চৈতন্য তত্ত্ব সম্বন্ধে বিশদ আলোচনা করা হবে। ঠিক আছে, বোঝা গেল? তো প্রথমটা হলো কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ মানেই চৈতন্য, সেটা কি? সেটাই তো চৈতন্য তত্ত্বই তো। হ্যাঁ, চৈতন্য তত্ত্বই তো কৃষ্ণের প্রথম কথা বলা হয়েছে। চৈতন্য পঞ্চ তত্ত্ব তখন যে আপনার পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্রটা কি বলেন? ওটা আগে চিন্তা করবেন। পঞ্চতত্মাক্কাম কৃষ্ণাম ভক্ত রূপা স্বরূপাকাম ওকে, ভক্তাবতারাম ভক্তাখ্যাম নমামি ভক্ত শক্তিকাম। তার মানে প্রথম লাইনটা কি বলেছে? কৃষ্ণ পঞ্চতত্মাক্কাম কৃষ্ণাম, কৃষ্ণে, কৃষ্ণ যে পঞ্চ, পাঁচটা রূপ। হ্যাঁ, সে বৈশিষ্ট্যগুলো যেগুলো, সেগুলোর কথাই পঞ্চতত্ত্বে বলা হয়েছে আর কি। শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্তাবতার, ভক্ত, ভক্ত শক্তি, ভক্ত এগুলো right? শক্তি, হ্যাঁ, ঠিক আছে।
তো এই হলো প্রথম অধ্যায়, হচ্ছে ধরেন ইন্ট্রোডাকশন, শুরু করলো। হুম। এখন পরবর্তী অধ্যায়গুলোতে সেইগুলোতে কি বলে, 14টা যে শ্লোক ছিল মঙ্গলাচরণ, মনে আছে না প্রথম অধ্যায়? সেই 14টা শ্লোকের বর্ণনা 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যাবে, ব্যাখ্যা। ঠিক আছে? তাহলে আমরা প্রথম শ্লোকের ব্যাখ্যা, দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা প্রথম অধ্যায় করেছি। এখন এই দ্বিতীয় অধ্যায় 3য় নম্বর শ্লোকের ব্যাখ্যাটা পড়বো। আমরা কত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম যে 3য় শ্লোকে আমরা কি পড়েছিলাম, আমরা ছোট করে শুনেছিলাম কি কি বলা হয়েছিল, রাইট? সেইটারই ব্যাখ্যা করা হবে। ঠিক আছে? এখন বলেন, আমরা আদি লীলায় প্রথম অধ্যায়ে কি শিখেছিলাম? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণগুলি কি কি ছিল? কয়টা কারণ বর্ণনা করা হয়েছিল? কয়- দুইটা। দুইটা হ্যাঁ, কারণ বলা হয়েছিল। হ্যাঁ, 2টা কারণ। কি কি কারণ? একটা হচ্ছে বাহ্যিক, একটা আভ্যন্তরীণ কারণ। হ্যাঁ, বাহ্যিক কারণ কি? বাহ্যিক কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন জীবের প্রতি করুণা বর্ষণ করার জন্য, যা হুম আগে কেউ কখনো কাউকে দেয়নি। সমর্পয়িতাম উন্নত উজ্জ্বলা রসমসা ভক্তি শ্রিয়া। হ্যাঁ, যেটা কেউ কখনো আগে কাউকে দেয়নি, সেটা কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম। ভক্তি। হুম, এরা হচ্ছে কৃষ্ণ বাহ্যিক ভক্তি। কারণ। আভ্যন্তরীণ কারণ কি ছিল? আভ্যন্তরীণ কারণ কারণ আভ্যন্তরীণ হচ্ছে শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমের মহিমা বুঝতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের মাঝে তিনি কি কি মাধুর্য খুঁজে পান এবং সেই মাধুর্যের স্বাদ গ্রহণ করে রাধারানীর কি সুখ ও আনন্দ হয় সেটা জানার জন্য। জানার জন্য। এটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ। আভ্যন্তরীণ কারণ কেন বলা হচ্ছে? মানে এটা সবাই বুঝতে পারে না, গুপ্ত, রাইট? এটা গুপ্ত। গুপ্ত আর কি। হ্যাঁ। আর বাহ্যিক কারণটা যে উনি হরিনাম সংকীর্তন প্রচার করতে এসেছিলেন। আচ্ছা, পঞ্চতত্ত্বে ভগবানের অবতার কে ছিল? ভগবান গদাধর, এই আর না, অদ্বৈত চৈতন্য আচার্য। মহাপ্রভু। অদ্বৈত আচার্য। দ্বৈত অদ্বৈত আচার্য। আচার্য। হ্যাঁ, হ্যাঁ, হুম। অদ্বৈত আচার্য। দেখেন, জানা জিনিস আমরা গোলমাল করে ফেলি, রাইট? এর জন্য বারবার পড়তে হবে। পঞ্চতত্ত্বে কোশ্চেনটা কি ভগবান। আরেকবার বলুন, হ্যাঁ, কোশ্চেনটা কি আরেকবার বলুন। পঞ্চতত্ত্বে ভগবানের অবতার কে? অবতার অদ্বৈত আচার্য, সবই অদ্বৈত হ্যাঁ, শুনে আচার্য। এখন প্রশ্ন ছিল, তাকে অদ্বৈত আচার্য কেন বলা হয়? উনি অভিন্ন এবং বলবো, অদ্বৈত, বিষ্ণু অদ্বৈত এবং মানে ভগবানের থেকে ভিন্ন নয়, অদ্বৈত হচ্ছে হরি থেকে পৃথক পৃথক নয়, নয়, হ্যাঁ। ভগবান হরি থেকে পৃথক নয়। হরি থেকে পৃথক যেহেতু নন। তিনি ভগবানের ভক্তির প্রতি ভগবানের প্রতি ভক্তির শিক্ষা প্রদান করেন, তাই তিনি আচার্য শিক্ষা, প্রদান করেন। হ্যাঁ, গ্রহণ না, শিক্ষা হ্যাঁ, প্রদান করেন, এই না, জন্য। প্রদান বলছি, আচ্ছা, ঠিক প্রদান আছে। করেন, তাই তিনি আচার্য। হ্যাঁ, আচার্য। আচার্য মানে যেমন ইংরেজিতে যদি আমরা বলতে চাই কি, টিচার, রাইট? সেটাই আর কি, অদ্বৈত আচার্য। হুম। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে চৈতন্য মহাপ্রভুর কৃপাকে কিভাবে মহিমান্বিত করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু কৃপা প্রকাশ করেছেন না, করুণা বর্ষণ করেছেন, শালুকা মাতাজি বললেন। এখন সেই করুণাকে, কৃপাকে তিনি যে প্রদর্শন করেছেন, কিভাবে মহিমান্বিত করা হয়েছে প্রথম শ্লোকে বলেন। কে বলতে চান, বলেন। ওই যে সেই কৃপাটাকে বলছে যে ওই যে কুমিরের সঙ্গে উনি তুলনা করেছে যে আমরা ভবসমুদ্রে আছি, সেখানে অনেক শিশু। বিপদ আপদ এবং সেগুলো কুমিরের এই মানে কুমিরের হিংস্র জীবজন্তুর সঙ্গে তুলনা করেছে। এই সাগরটাকে কিভাবে আমরা অতিক্রম করতে পারবো, সেইটার জন্যই উনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করেছেন, বন্দনা করে স্টার্ট করেছেন যে আমার আমরা প্রশ্নটা যেন ছিল, তার যে কৃপা, সেটার হ্যাঁ, মহিমাটা কিভাবে বলা হয়েছে? মহিমাটা কি গ্লোরিফাই করা হয়েছে কিভাবে? এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করেছেন। তিনি বলেছেন, মহাপ্রভুর দেয়া পদ এতই সহজ যে এটি হ্যাঁ, শিশু, শিশুও তা অনুসরণ করে মুক্ত হতে পারে। এটি হলো মেইন জিনিস, যে খুবই সহজ। বিবিধ মতবাদ দ্রুপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সেটা পরের সাগর প্রশ্ন, আছে। সেটা পরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ছিল মহিমাটা কিভাবে গ্লোরিফাই করেছিল, কিভাবে গ্লোরিফাই করেছিল, যে শিশু। তার, শিশু, হ্যাঁ, খুব সিম্পল, সরল, সহজ একদম, যেটা শিশু একজন, আহ সবুজ হ্যাঁ, শিশুও সেটাকে গ্রহণ করে সেই ভবসাগর পার হতো। পার হতে পারে।
এটাই হচ্ছে গ্লোরিফিকেশন, খুব সহজ একটা পদ। তারপরের প্রশ্নে ছিল কুমিরের কথা। কুমিরের পরিপূর্ণ সাগরের কথা বলা হয়েছে। এই কুমির বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সব রকম অবস্ট্রাকশন গুলোকে বলা হচ্ছে। না। নানান বিভিন্ন মতাদর্শী। বিভিন্ন হ্যাঁ, দার্শনিক মতবাদরূপী হ্যাঁ, বিভিন্ন মত, বিভিন্ন মতে কথা যেগুলো বলা হয়েছে, শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন বিভিন্ন উল্লেখ রকমের। হ্যাঁ, সে মতাদর্শী যেমন তারা কি করে, কুমিরের মতো ঝট করে গ্রাস 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 করে। করে ফেলে। হ্যাঁ, ঝট করে গ্রাস করে ফেলে, যাতে মানুষের বুদ্ধিকে গ্রাস করে বুদ্ধিকে গ্রাস করে, তাতে কি হয় আমাদের ক্ষতি? আমরা আমরা বিভ্রান্ত হই। বিভ্রান্ত হই, বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা আমাদের। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। করা হ্যাঁ, উচিত কোনটা করা উচিত না। এই হচ্ছে কুমিরের কথা বলা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের শ্লোক থেকে শুরু করি। আমরা শ্লোকটা শুরু করেছিলাম, ব্যাখ্যাটা করা হয় নাই, সেটা আমরা করব আজকে। একটু ওয়েট করেন। আপনি কি ওই পিডিএফটা ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা করেছেন, না কত আমি চ্যাপ্টার যতটুকু পিডিএফ? করেছি আপনাদেরকে পাঠিয়েছি, ধীরে ধীরে করছি, কারণ আপনার কাছে নেই। না না, আমি জিজ্ঞাসা করছি যে ওটা কত চ্যাপ্টার অবধি পড়েছেন? হ্যাঁ, ওটা ধীরে ধীরে করছি মাতাজি, যখন যতটুকু দরকার সে ততটুকু করছি। এখন আমি তিনটা মনে হয় করেছিলাম, তিনটা আপনাদের পাঠিয়েছিলাম, তিনটা ফাইল, রাইট? হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর শ্লোকটা পড়েছিলাম, আমি আজকে অনুবাদটা পড়ছি, শিল প্রভুপাদের অনুবাদ। সেখানে কি বলা হয়েছে দ্বিতীয় শ্লোকে? হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ্য আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ্য জিহ্বায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ কীর্তন এবং নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্তমণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহার স্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। গত ক্লাসে গিয়ে আমরা তাৎপর্য পড়েছিলাম। না না তাৎপর্য না মাতাজি, পড়ি নাই, রাইট? না। না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ছি শিল প্রভুপাদের তাৎপর্য। আমাদের জিহ্বা, এই শ্লোকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু কঠিন, কিন্তু বুঝতে হবে আমাদেরকেই বলা হচ্ছে। হ্যাঁ, আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে গেলে নিরন্তর জল সেচনের প্রয়োজন হয়। মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিক সুখের আস্বাদন করা হয়, তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, হ্যাঁ, পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে? হ্যাঁ, ভালো ভালো কাজ, শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, মনে হয় যে ভালো ভালো কাজ করছি। হ্যাঁ, সেগুলা কি ক্ষণিক সুখ প্রদান করে, যা কি কিসের সমান? এক বিন্দু জলের মতো। কারণ যদিও এগুলি পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু এগুলো কি জড় প্রকৃতির কলুষ দ্বারা পরিপূর্ণ। তাই এককভাবেই হোক অথবা সমষ্টিগতভাবেই হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ্য জিহ্বা শুষ্কই থেকে যায়। এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের চতুর্দিকে, খেয়াল করেন, চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের
চতুর্দিকে সন্তরণকারী হংসের মতো অথবা গুঞ্জনরত মধুলোভী মধুকরের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে। ভক্তরা কিভাবে থাকে চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে চারিদিকে? হংসের মতো, হংসরূপে ভ্রমরের মতো তারা শ্রীপাদপদ্মে চারিদিকে ঘুরতে থাকে। ব্রহ্মবাদী মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে। হ্যাঁ, অন্বেষণ করছে, তার মানে কি তারা সাময়িক সুখ ভোগ করেও আনন্দ পাচ্ছে না। হ্যাঁ, তারা নিরন্তর সেটা অন্বেষণ করে যাচ্ছে। তাই তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রীপাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে না। পক্ষান্তরে মধুলোভী মধুকরেরা যেমন কখনোই মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনি তারাও কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমল পরিত্যাগ করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নৃত্য এবং সঙ্গীতে পূর্ণ। এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে। কাকে তুলনা করা হয়েছে? চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, অমৃতময় লীলা, সেটা কি গঙ্গার জলধারার সাথে তুলনা করা হয়েছে, যেই জলধারা সর্বদা পদ্ম ফুলে পরিপূর্ণ থাকে। এই পদ্মের সৌরভ এবং মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ শুদ্ধ ভক্তেরা। তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতিমধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে তোলে। গ্রন্থের প্রণেতাকে এখানে চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করছে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত এবং মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবত প্রেমরূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমির সদৃশ জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষাই দিয়ে গেছে। খুব সুন্দর একটা শ্লোক, এখানে আমরা এখন দেখি, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। প্রথম লাইনে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের দিব্য নামের সংকীর্তন নৃত্য এবং অন্যান্য কলা সমূহ যেন এক একটা পদ্ম ফুলের মতো শোভা পাচ্ছে। কি কি পদ্ম ফুল কাদের বলা, কিগুলাকে বলা হচ্ছে? ভগবানের দিব্য নাম সংকীর্তন নৃত্য এবং অন্যান্য কলা সমূহ। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে? এই সমস্ত ভক্তবৃন্দ যাদেরকে হংস, চক্রবাক পাখি, ভ্রমর বলে ডাকা হচ্ছে, সেইখানে তারা বিহার করছে। জিনিসটা খেয়াল করার চেষ্টা করেন যে পদ্ম ফুলের কথা বলছে এবং সে পদ্ম ফুলের চারদিকে কারা ঘুরছে? ভ্রমরেরা। ভ্রমরেরা, হংসেরা, চক্রবাক পাখি, হ্যাঁ, ঘুরছে। এই আচ্ছা, সমস্ত চক্রবাক পাখি কি চাতক পাখি? হ্যাঁ, হুম, হ্যাঁ, সেই সমস্ত ভক্তরা কি করছে এখানে? এখানে পদ্ম ফুলটা কি? পদ্ম ফুলটা হলো কৃষ্ণ সেন্টার। পদ্ম ফুলটা হচ্ছে যে হরিনাম সংকীর্তন নিত্য, মানে কীর্তন করতে গেলে যেগুলো করে সেগুলো হচ্ছে এক একটা পদ্ম। পদ্ম ফুলগুলি কোথায় আছে? সেই জলাশয়। জলাশয়টা কি? জলাশয়টা হলো জলাশয় তো শ্রীকৃষ্ণ। না, গঙ্গার ধারা বলছে এখানে। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে সেটা চৈতন্য পবিত্র। মহাপ্রভুর লীলা।
চৈতন্য মহাপ্রভুর লীলা, সেটা হচ্ছে গঙ্গার জল, এবং সেই গঙ্গার জলে পদ্ম ফুল হচ্ছে সেই হরিনাম সংকীর্তন, এবং সেই পদ্ম ফুলের চারিদিকে ভক্তরা হংসের মতো ভ্রমরের মতো ঘুরছে, এবং তারা ঘুরছে আর কি করছে, লীলা আস্বাদন করছে। কীর্তন করছে, হ্যাঁ, সেগুলা করছে। সেই সমস্ত ভক্তরা যখন সেই শ্রবণ কীর্তন করেন, তা কর্ণযুগলের জন্য অত্যন্ত আনন্দদায়ক, এবং সেই অমৃত প্রবাহ যেন আমার প্রবাহ, যেটা হ্যাঁ বলছে, সেটা কৃষ্ণদাস কবিরাজ বলছে, সেই অমৃতময় প্রবাহ যেন আমার জিহ্বাতে প্রবাহিত হয়। হ্যাঁ, কারণ আমার জিহ্বাটা কি শুষ্ক মরুভূমির মতো। হ্যাঁ, এবং সেই মরুভূমিকে মানে সিক্ত করার জন্য সেই অমৃতময় প্রবাহ যেন আমার সেই জিহ্বাতে প্রবাহিত হয়। মানে তার মানে কি, আমার জিহ্বাতে প্রবাহিত হওয়া মানে কি, জিহ্বা দিয়ে কি করা হবে, উনি মহিমা নাম কীর্তন সংকীর্তন, হ্যাঁ, হরিনাম নাম সংকীর্তন। সংকীর্তন করতে হবে। বুঝতে পেরেছেন কি সুন্দর করে বলছে, যে সেই প্রবাহ যেন আমার জিহ্বাতে প্রবাহিত হয়, কারণ আমার জিহ্বা কি শুষ্ক মরুভূমি। শুষ্ক মরুভূমি, মরুভূমির মতো। হ্যাঁ, মরুভূমির মতো শুষ্ক, সেখানে দুই এক ফোঁটা জলে কিচ্ছু কাজ হবে হবে না, না। সেখানে লাগবে কি প্রবাহ, গঙ্গার ধারা প্রবাহ। প্রবাহ, অমৃতময় প্রবাহ লাগবে। হ্যাঁ, তারপর কি বলছে, দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা সমূহ হচ্ছে গঙ্গার অমৃতময় ধারা সদৃশ। এটা হচ্ছে চতুর্থ লাইনে বলা হচ্ছে। তার মানে কি কি আমরা জানলাম, গঙ্গার অমৃতময় ধারা কি, এখানে কি রিপ্রেজেন্ট করছে, আহ এই হরিনাম সংকীর্তন। সংকীর্তন। হরিনাম। ভগবানের লীলা। ভগবানের লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা সমূহ হচ্ছে লীলা। গঙ্গার ধারা। পদ্ম ফুল কি এখানে, পুতুলের নাম সংকীর্তন। কৃষ্ণের দিব্য ভগবানের নাম দিব্য নাম। সংকীর্তন, নিত্য, নিত্য নিত্য। সেখানে আছে। আমরা কীর্তন করতে গেলে নাচতে খুব লজ্জা পাই, রাইট? কিন্তু এটা রিকমেন্ডেড, রিকমেন্ডেড। ওই রকম উচ্ছৃঙ্খল নাচ না, হ্যাঁ, যেটা নাকি ভগবানের মনোরঞ্জন করে। দিব্য নৃত্য। যেখানে ভগবানের মনোরঞ্জন করে সেই রকম নাচ। হ্যাঁ, যে এই নাচ করলে ভগবান সন্তুষ্ট হবেন, আমাদের হৃদয়েও আনন্দ আসবে। সেরকম উচ্ছৃঙ্খল নাচ না, ভগবানকেই ভুলে যায়। কার জন্য নৃত্য করছি সেটাই ভুলে যায়, উচ্ছৃঙ্খল নৃত্যের কথা এখানে বলেন বলা হয় নাই। তার মানে পদ্ম ফুল কি কৃষ্ণের কৃষ্ণের দিব্য দিব্য নাম। নাম সংকীর্তন নৃত্য। হ্যাঁ, এর আগে আমার সানডে ফিস্টের ক্লাসে আমি এটা উল্লেখ করেছিলাম, যে আমরা যখন নাচি কি করি, নাচ শেষ হয়ে গেলে কি বলি, আজকে খুব আনন্দ করলাম, খুব আনন্দ করলাম। তার মানে আমরা নেচেছি কার আনন্দের জন্য, ভগবান কার ভগবানের আনন্দ, আনন্দ। নিজের ভগবান আনন্দের, আমার আনন্দের জন্য, নিজের আমার আনন্দ। আনন্দের জন্য, হ্যাঁ, কিন্তু আমাদের নাচা উচিত কার আনন্দের জন্য, ভগবানের। ভগবান মানে শ্রীকৃষ্ণের জন্য। শ্রীহরির। ভগবানের আনন্দের জন্য। হ্যাঁ, তো এর জন্য গিয়ে খুব নাচানাচি করে বলা, হ্যাঁ, মানে প্রতিটা কর্মের আগে চিন্তা করতে হবে আমার উদ্দেশ্যটা কি, ভগবানের প্রীতি সাধন। আচ্ছা, যাই হোক, তাহলে কি গঙ্গার অমৃতময় ধারা গেল, পদ্ম ফুল গেল, তারপর নেক্সট হচ্ছে হংস, চক্রবাক, পাখি, ভ্রমর। এরা কারা, সব ভক্তের। ভক্তরা। ভক্ত। ভক্তবৃন্দরা। আর মরুভূমি কাকে বলা হচ্ছে, অভক্ত লোক। নামহীন যেটা। আহ, জিহ্বাকে, হ্যাঁ, জিহ্বাকে, জিহ্বাকে। কার জিহ্বা, আমার। আমাদের মতো বদ্ধ আমাদের জীবের, জিহ্বা। যেটা নাকি আহ কৃষ্ণদাস কবিরাজ বলছে তার জিহ্বার কথা। তারা তো শুদ্ধ ভক্ত, সবসময় নিজে শুদ্ধ ভক্ত, কখনো নিজেকে শুদ্ধ ভক্ত বলে মনে করে না। তারা সবসময় মনে করে আমি পতিত, কিন্তু যারা নাকি আসলেই পতিত, তারা মনে করে আমি আমরা ভক্ত হয়ে ভক্ত, গেছি। পিওর ভক্ত। হ্যাঁ, যারা নাকি আসলেই পতিত, তারা নিজেরা মনে করে আমি ভক্ত হয়ে গেছি, আমি কৃষ্ণ ভক্ত। কিন্তু শুদ্ধ ভক্ত দেখবেন কখনো বলে না যে আমি ভক্ত। ওনারা বিনয়ী তো। হ্যাঁ, ওনারা- ভক্তিবিনোদ ঠাকুর কত কত বড় ভক্ত, রাইট? কিন্তু তার ভজনগুলি পড়ে দেখবেন, পড়ে না, যে কি কালকে একটা ভজন পড়ছিলাম, পামর বলছে নিজেকে, আমি অধম, আমি পামর। হ্যাঁ, সমস্ত অসুররা মুক্তি পেয়ে গেল, বিনোদ থাকিল বসি, রাইট? পামর মানে কি?
পতিত আত্মা। আচ্ছা। হুম, সেটাই আর কি বলছি, যে কেউ যখন বলে যে আমি কৃষ্ণ ভক্ত, তার মানে সে এখনো কৃষ্ণ ভক্ত, মানে ওই পথেই যায়নি। প্রকৃত কৃষ্ণ ভক্ত কখনো নিজেকে বলে না, কারণ তারা মনে করে আমি এখনো সেই লেভেলে ওঠেন। যাইনি, আমি চেষ্টা করছি যেতে, আমি ফলো করার চেষ্টা করছি। তো যাই হোক, কিন্তু মনে এটা হুম, কিন্তু ইস্কনের মানে আমি দেখেছি 85% লোক বলে একেবারে ভক্ত এবং আমরা চলে গেছি। যেমন আমি একটা এসের সঙ্গে আলোচনার মাধ্যমে যখন ওরা বলছে আমরা সবাই ভক্ত, আহ, এসে বলেছেন সবাই, প্রভুপাদ বলেছেন সব শূদ্র, এখন কোনো ব্রাহ্মণ বলেই নেই, আর বর্ণাশ্রমটাকে কোনো প্রাধান্যই দেয় না ওরা, বর্ণ আর বর্ণাশ্রমটাকে কোনো, আমি বলছি না প্রভুপাদ তো এটাকেই বেশি করেছেন যাতে নাকি ফাউন্ডেশনটা এই এস্টাবলিশড হয় এর মাধ্যমে। তো ওরা কিছুতেই সেইটাকে করতে চায় না এবং সবাই ভাবে শুদ্ধ ভক্ত আমরা গোলকধামে সবাই চলে যাবো। হুম, গেলে ভালো, যদি যেতে সেটাই। পারে সব ভালো। আমরা কিন্তু তাদের আমরা আমরা অ্যাকচুয়ালি তাদের ভক্ত ফলো না, করবো। আমরা প্র্যাকটিসিং ডিভোটি, রাইট? অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিসিং, আমি অন্তত প্র্যাকটিসিং ডিভোটি, নট ভক্ত। হুম, এখনো বৈষ্ণব বৈষ্ণব হতে পেরেছি কিনা তাই জানি না। এইটা বৈষ্ণব ভক্তি লাইফ স্টার্ট হয় তো 3 গুণের অতীত হলে, তা আমরা কি 3 গুণের অতীত হয়েছি নাকি? না, হয়নি এক গুণেরই হইতে পারিনি। আমরা মানে আমার কথা বলছি, সরি, আমার সবার কথা বলা উচিত না, বাট আমার কথা বলছি যে 3 গুণের অতীত না হলে তো ভক্তি এটা লাইফ স্টার্ট এই হয় সম্বন্ধে না। আমার একটা দিনের কথা মনে পড়ছে, যখন নাকি আমি ক্লাসে যাওয়া শুরু করেছিলাম প্রথম দিকে। তো একটা ক্লাসে এরকম শুনছিলাম যে বলা হচ্ছে যে আমরা এখনো কৃষ্ণকে ও ওয়ার্শিপ করার এখনো কোয়ালিফাই হইনি কৃষ্ণকে। হ্যাঁ, এজন্য রিকমেন্ডেড থাকে প্রথমে চৈতন্য মহাপ্রভুকে ওয়ার্শিপ করা। হ্যাঁ, তো সেখানে বলা হচ্ছিল, প্রভু বলছিলেন যে আমরা এখনো কৃষ্ণ পথে মানে এখনো যেতে পারবো কিনা, সেরকম একটা টাইপের কথা বলছিল। তখন আমি প্রশ্ন করেছিলাম যে আমি সত্য কথাই বলছি, তখন প্রশ্ন করেছিলাম, আমার ভালো লাগেনি কথাটা শুনতে, যে আমরা সারাদিন কৃষ্ণ ভক্তি করছি, এটা করছি এটা করছি, আর প্রভু বলছে আমরা কৃষ্ণ কাছে যেতে পারবো না। তো এরকম। হ্যাঁ, তখন আমার কথাটা শুনতে পছন্দ হয় নাই তার কথাটা, যে উনি বলেছিল যে আমাদের যেতে এখনো দেরি আছে, অনেক অনেক লাইফ টাইম লাগবে। হুম, আমি কথাটা মানিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসলে প্রভু কথাটা ঠিক বলেছিল। এখনো আমাদের অনেক লাইফ বাকি আছে, এখনো নিজেকে শুদ্ধ করতে পারিনি। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত বলার মতো কোয়ালিফাই এখনো হই নাই। আমি কৃষ্ণ ভক্ত মানে কি? পুরোপুরি রূপে কৃষ্ণের প্রতি সমর্পণ। হ্যাঁ, পেরেছি পেরেছি। আমারই তো যায়নি, তা আমরা হ্যাঁ, কৃষ্ণের প্রতি যাবো। আমরা যদি কৃষ্ণর প্রতি পুরোপুরি সমর্পিত হতে পারতাম, কেন আমাদের লাইফে এংজাইটি আমরা ফিল করি, কেন দুঃখ ফিল করি? হ্যাঁ, কেন আমাদের মধ্যে কনফিউশন থাকে? আমাদের তো যদি পূর্ণ সমর্পণ হতাম, তাহলে আমাদের সবসময় চিন্তা থাকতো কৃষ্ণই তো দেখছে, আর রাইট? ওই ফিলিংসটাই আসতো না, কারণ হ্যাঁ, কৃষ্ণের সম্বন্ধেই তো আমরা চিন্তায় মগ্ন থাকতাম। হ্যাঁ। তো এই কারণে অনেকে বলে যে চ্যান্টিং করে কি হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রসেস, আমাদেরকে শুদ্ধিকরণ করতে হবে, এখন আমরা শুদ্ধিকরণের পর্যায়ে আছি। আসুন। আচ্ছা, যাই হোক, আমাদের মেইন ডিসকাশন থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে কি হলো, যে গঙ্গার অমৃতময় ধারা, তারপর পদ্ম ফুল, হংস চক্রবাক পাখি, হ্যাঁ, তারপর মরুভূমি। হ্যাঁ, তো তাহলে এখানে কৃষ্ণদাস কবিরাজ এই শ্লোকে কি প্রার্থনা করছেন, যে গঙ্গা সদৃশ্য চৈতন্য মহাপ্রভুর অমৃতময় লীলা প্রবাহে যেখানে কৃষ্ণ দিব্য নাম কীর্তন নিত্য হচ্ছে পদ্ম সদৃশ্য, এবং সেই পদ্ম ফুলের গোটায় চক্রবাক পাখি ভ্রমর সমস্ত মানে সদৃশ্য সমস্ত ভক্তবৃন্দ বিহার করছে, সংকীর্তন করছে। সেই কীর্তনের সুমধুর ধ্বনি, হ্যাঁ, যখন কর্ণযুগলে প্রবেশ করে, তা অত্যন্ত আনন্দদায়ক, এবং সেই তা যেন আমার মরুভূমির মতো শুষ্ক জিহ্বায় প্রবাহিত হয়। এখন প্রশ্নটা হলো, কারণ কেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জিহ্বাকে মরুভূমির সাথে তুলনা করেছেন? কেন কেন মরুভূমির সাথে তুলনা করেছে? কারণ কৃষ্ণ প্রেমের রুচি নাই।
কৃষ্ণ আচ্ছা, মরুভূমি হচ্ছে, মরুভূমির বৈশিষ্ট্য কি? সেখানে সর্বদাই কি জলের অভাব। শুষ্ক হ্যাঁ, থাকে। জলের অভাব থাকে এবং রোদের তাপে কি থাকে? তপ্ত থাকে, বালুর শুষ্ক গরম। থাকে, তপ্ত থাকে। হ্যাঁ, এবং আমাদের জিহ্বাও কি জলের অভাব, যেমন সেরকম হরি নামের অভাবে, কৃষ্ণ কথা শ্রবণের ও শ্রবণ রুচির কীর্তনের থাকে। অভাবে, এবং আরেকটা কি কারণ, কি কারণে শুষ্ক থাকে? জলের ক্রমাগত, অভাব। হ্যাঁ, ক্রমাগত আমরা প্রজল্প করে থাকি। জল। প্রজল্প মানে কি? প্রজল্প মানে আজে আজে ধর্মনিন্দা বাজে কথা। পরচর্চা করা। হ্যাঁ, আজে বাজে কথা, আমাদের কথাবার্তা হচ্ছে আজে বাজে কথা থাকে। হ্যাঁ, অর্থহীন কথাবার্তা। যেমন আমরা যখন জাগতিক বিষয় নিয়ে আলোচনা করি, কাউকে সমালোচনা করি, এগুলি সবই হচ্ছে অর্থহীন। প্রজল। এগুলি সবই হচ্ছে অর্থহীন। যখন আলোচনা করি, একটা নিজে 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 এক্সপেরিমেন্ট করে দেখবেন, যখন কাউকে নিয়ে সমালোচনা করেন বা জাগতিক বিষয় নিয়ে আলোচনা করেন, যখন আলোচনা করছেন তখন মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, রাইট? যখন সে আলোচনা শেষ হয়ে যায় তখন কি সেগুলো আর গুরুত্বপূর্ণতা থাকে? না। তখন মনে হয় কি সব উল্টো পাল্টা বিষয় আলোচনা করলাম, রাইট? তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই ধরনের অর্থহীন কথাবার্তার উদাহরণ দিয়েছেন কি? রাজনীতি, সমাজনীতি ইত্যাদি। তো এগুলো ক্ষণিকের সুখ দিতে পারে, হ্যাঁ, যা কেবল মরুভূমিতে এক ফোঁটা জলের মতো। মরুভূমিতে গিয়ে এক ফোঁটা জল দিলে কি মরুভূমির শুষ্কতা কমবে? না। কমবে না। তো সেই শুকনো মরুভূমির তৃষ্ণা মেটাতে যেমন এক ফোঁটা জলের দিয়ে কোনো কাজ হয় না, সেরকম এই প্রজল্প দিয়ে যে আমাদের জিহ্বাকে আমরা শুষ্ক করে ফেলেছি, সেটা কোনো ক্ষণিক সুখের দিয়ে, মানে সুখের এক ফোঁটা জলের মতো কোনো জল দিয়ে কোনো লাভ হবে না। কারণ কি, এই সমস্ত জিনিস হচ্ছে জড়া বিষয়ের কলুষে কলুষিত। তো আমরা হচ্ছে ভগবানের অংশ, রাইট? যেটা ভগবান গীতাতে বলেছেন কি, মাময়ী বাংশ জীবলোকে জীবভূতা সনাতনা। এখন ভগবানের অংশ আমরা, আর ভগবান কি আনন্দ। তার মানে আমরা ভগবানের অংশ হিসাবে আমরাও সচ্চিদানন্দ, রাইট? হ্যাঁ, ভগবান যদি সচ্চিদানন্দ হয় এবং আমরা যদি ভগবানের অংশ হই, তাহলে আমরাও সচ্চিদানন্দ। হ্যাঁ। হ্যাঁ, সচ্চিদানন্দ মানে কি? সৎ নিত্য মানে আনন্দ। জ্ঞান। সৎ মানে তো নলেজ, হ্যাঁ, রাইট? জ্ঞান। আনন্দের কথাটা বলছি, সেটা হচ্ছে কি নিত্য Bliss। আনন্দের মধ্যে থাকি। হ্যাঁ, কিন্তু আমরা এইখানে যে আনন্দ পাই, জড়জাগতিক আনন্দ পাই, একটা আনন্দ শেষ হয়ে গেলে আরেকটা আনন্দের খোঁজে লেগে জন্য। পড়ি। হ্যাঁ, তার মানে আমরা জড়জগতের এই আনন্দ, কোনো আনন্দই আমাদেরকে আনন্দ দিতে পারে না, আর কারণ আমরা হচ্ছি নিত্য আনন্দের অংশ। যেই পর্যন্ত সেই নিত্য আনন্দ খুঁজে না পাবো, আমাদের এই খোঁজ শেষ হবে না। চলতেই থাকবে, তাই না? শেষ হবে না। তো এই যে অস্থায়ী জাগতিক আনন্দ আমাদেরকে আনন্দ দিতে কি করে পারে না, আমাদের আকাঙ্ক্ষাকে তৃপ্ত করতে পারে না, মরুভূমির মতোই থেকে শুষ্ক যায়। থেকে। হ্যাঁ, তো সেই নিত্য এবং চিন্ময় আনন্দের সন্ধান কে দিয়েছে? মহাপ্রভু নিত্যানন্দ। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, এবং তা কেবল মহাপ্রভুদের ভক্তদের কৃপার দ্বারাই লাভ করা সম্ভব। এবং সেই পাওয়া আনন্দ পাওয়ার উপায় হচ্ছে কি? শুদ্ধ চিত্তে কি করা? মহামন্ত্র, হরিমন্ত্র। হ্যাঁ, মহামন্ত্র জপ করা। তাই মরুভূমির যেমন সর্বদাই আরেকটা জিনিস, যেটা মরুভূমি যেমন সর্বদাই কষ্টকর পরিস্থিতি থাকে, আমরাও তেমনি কষ্টকর পরিস্থিতিতেই থাকি। যেমন মৌমাছি মধুর প্রতি আকৃষ্ট হয়, মধুর প্রতি আকৃষ্ট হয়ে কি করে? সেখানে ঘুরে, রাইট? এবং মধুর মিষ্টতা সে এতই উপভোগ করে, সে মধুর মধ্যে পর্যন্ত ডুবে যায়, রাইট? মধুর মধ্যে চলে যায় না, এবং সেখানে গিয়ে কি হয়? আটকে যায়। আবিষ্ট হয়ে যায়। হ্যাঁ, আটকে যায়। তো সেই রকম মহাপ্রভুর যে ভক্তরা, চৈতন্য মহাপ্রভুর যে লীলাগুলোতে এতটাই আকৃষ্ট হয়, তারা এতটাই উপভোগ করে, তারা সেই লীলাগুলোতে কি হয়?
ডুবে যায় এবং সেখান থেকে কখনো বের বেরিয়ে হয়ে আসবে। আসতে চায় না। ঠিক আছে? তো এই এই শ্লোক থেকে কি বুঝলাম? যে আমাদের কি করা উচিত? প্রজল্প বন্ধ করা উচিত। আমাদের এই জিহ্বার, মরুভূমির মতো জিহ্বাকে কি করতে হবে? সিক্ত করতে হবে। কিসের দ্বারা? গঙ্গার প্রবাহের দ্বারা, হ্যাঁ, অমৃত। সেই অমৃতময় প্রবাহ। সেই প্রবাহটা কি? নিরন্তর কৃষ্ণ নাম, right? হরে কৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। ঠিক আছে? তারপর পরবর্তী শ্লোকে যাচ্ছি। বলছে কি, আসলে এটা আমাদের শ্লোকগুলো পড়ে দিতে হবে, সব শ্লোকের ব্যাখ্যা অতটা, মানে ব্যাখ্যা অতটা নাই। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক। চ্যাপ্টারের শুরুতে উনি প্রার্থনা দিয়ে করছেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দের। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। এখন আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। তো সেই তৃতীয় শ্লোকটা আবার এখানে বলা হচ্ছে, যদ্বৈতং ব্রহ্মোপনিষি তদপশ্যতনুভা য অন্তর্যামী পুরুষ ইতি সোহসাংস বিভব সরৈশ্বর্যপূর্ণ জয় হ ভগবান স স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণা জগতি পরতত্ত্বং পরমিহ। মনে আছে সেই ব্যাখ্যাটা? আমি আরেকবার একটু বলছি সেই তৃতীয় নম্বর শ্লোকটা। অনুবাদ পড়ছি শিল প্রভুপাদের। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। ব্রহ্মজ্যোতির কথা বলা হচ্ছে। যোগ শাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই, চৈতন্য মহাপ্রভুর অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নাই। তাহলে তিনটা জিনিসের কথা বলা হচ্ছে কি? ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, পরমাত্মা এবং আর ভগবান। তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। উপনিষদের প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করেন। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তার জড়জগতের বন্ধন থেকে মুক্তিকামী সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হন। উপসর্গটি নির্ণয় করছে যে পরম তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান শ্রী গুরুদেবের কাছে প্রাপ্ত হতে হয়। সদ্গুরুর প্রতি যার শ্রদ্ধা রয়েছে তিনি পারমার্থিক উপদেশ লাভ করেন এবং জড়জগতের প্রতি যা তার আসক্তি শিথিল হয়। যখন তিনি পারমার্থিক মার্গে অগ্রসর হতে সমর্থ হন, উপনিষদের সরি তখন তিনি পারমার্থিক মার্গে অগ্রসর হতে সমর্থ হন। উপনিষদের চিন্ময় জ্ঞান জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে এবং এভাবেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করা যায়। পারমার্থিক উপলব্ধির প্রথম সোপান হচ্ছে ব্রহ্মজ্ঞান। বৈচিত্র্যময় জড় বিষয়গুলি ক্রমান্বয়ে বর্জন করার ফলে এই উপলব্ধির স্তরে উন্নীত হওয়া যায়। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হচ্ছে দূর থেকে দৃষ্ট পরম তত্ত্বের আংশিক অভিজ্ঞতা, যা যুক্তি তর্কের পন্থা অবলম্বন করার মাধ্যমে লাভ হয়। দূর থেকে পাহাড়কে যেমন মেঘ বলে মনে হয়, এটি হচ্ছে অনেকটা সেই রকম। পাহাড় মেঘ নয়, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রান্ত বলে তাকে দূর থেকে মেঘ বলে মনে হয়। পরতত্ত্বের ভ্রান্ত দর্শনের ফলে তার চিন্ময় বৈচিত্র্যকে উপলব্ধি করা যায় না। তাই এই দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ, অর্থাৎ পরম তত্ত্বকে এক এবং অদ্বিতীয় বলে উপলব্ধি করা। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। শ্রী গৌর সুন্দর বা শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে তার চিন্ময় দেহ নির্গত রশ্মিচ্ছটা। তেমনি পরমাত্মা হচ্ছে
শ্রী চৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ। অন্তর্যামী বা পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে তাদের নিয়ন্ত্রণ করেন। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। ভগবদ গীতায় আরো বলা হয়েছে, ভোক্তারাং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম, অর্থাৎ তার থেকে বোঝা যাচ্ছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুরই অধীশ্বর। তেমনি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, আন্তরাত্মাস্তা পরমাণু ছায়ান্তরাস্তাম, সর্বত্রই ভগবান বিরাজমান। তিনি প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি পরমাণুর মধ্যে অবস্থান করছেন। এভাবেই পরমাত্মা রূপে ভগবান সর্বব্যাপ্ত। অধিকন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের অধীশ্বর, কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্রে তাকে পূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান হচ্ছেন আদর্শ ত্যাগী, ঠিক যেমন শ্রী রামচন্দ্র রূপে তিনি হচ্ছেন একজন আদর্শ রাজা। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অবলম্বন করে সমস্ত বিধিনিষেধ নিজের জীবনে যথাযথভাবে আচরণ করার মাধ্যমে অপূর্ব ত্যাগের দৃষ্টান্ত দিয়ে গেছেন। সন্ন্যাসী রূপে তার সঙ্গে কারোর তুলনা করা হয় না। যদিও কলিযুগে সন্ন্যাস গ্রহণ সাধারণভাবে নিষিদ্ধ, কিন্তু যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমগ্র বৈরাগ্যের আধার, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেউ তাকে অনুকরণ করতে পারে না, তবে যতটা সম্ভব তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণে অযোগ্য, শাস্ত্রে তাদের অত্যন্ত কঠোরভাবে এই আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে অন্যান্য সমস্ত ঐশ্বর্যের মতো বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান, তাই তিনি হচ্ছেন পরম তত্ত্বের চরম প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তার চেয়ে মহৎ কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মাত্তা পারাতারাম নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠতর আর কোনো তত্ত্ব নেই। এভাবেই প্রতিপন্ন হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে পরতর তত্ত্ব আর কিছুই নেই। যারা জ্ঞানের দ্বারা পরম তত্ত্বকে জানার চেষ্টা করে, তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। আর যারা যোগ অনুশীলনের মাধ্যমে পরম তত্ত্বকে লাভ করতে চায়, তাদের লক্ষ্য হচ্ছে পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন, তিনি ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা এই দুটি স্তরই অতিক্রম করেছেন, কারণ পারমার্থিক জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময়, নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় রূপই হচ্ছে তার পূর্ণ প্রকাশ। পরম পূর্ণের সৎ উপলব্ধির মাধ্যমে তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করা যায় এবং চিত উপলব্ধির মাধ্যমে তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করা যায়। কিন্তু এই দুইটি আংশিক উপলব্ধি কোনোটির দ্বারাই পূর্ণ আনন্দ লাভ করা যায় না। এই আনন্দের উপলব্ধি ব্যতীত পরম তত্ত্বের উপলব্ধি অসম্পূর্ণ থাকে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রীচৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি শ্রীল জীব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভের একটি উক্তির দ্বারা প্রতিপন্ন হয়েছে। তত্ত্ব সন্দর্ভের 9ম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ মাত্র। বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তিনি সমস্ত জীবের পরম প্রেমাস্পদ। ঠিক আছে, এখন আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। এখানে বলছে যে ঈশোপনিষদে যাকে নিরাকার ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম কথার মানে কি? নিরাকার মানে সেখানে কোনো রকম নেই, ফিজিক্যাল ফর্ম নেই, মানে ভগবানের যে শ্যামসুন্দর রূপ বা এটা নেই, তার দেহ রশ্মি ছটা আছে, মানে খালি একটা আলো, সেই আলোর মধ্যে কোনো বৈচিত্র্যতা নেই, সেই ব্রহ্মণ। আচ্ছা, ঠিক আছে মাতাজি, অন্য কারোর কাছে যাচ্ছি। যে মাতাজি যে বললেন নিরাকার ব্রহ্মের ব্যাখ্যা, অন্য কেউ একজন বলেন তো, মানে কি নিরাকার ব্রহ্ম? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। নিরাকার ব্রহ্ম কথাটার মানে কি? সুচিত্রা মাতাজি বলেন, নিরাকার ব্রহ্ম কথাটার মানে কি? আনমিউট করেন। বলতে পারবো না। হুম,
বলেন বাংলা অর্থ। নিরাকার মানে কি? নিরাকার কথার অর্থ কি? যার আকার আকার নেই। নাই। যার আকার নাই, এই তো। হ্যাঁ, নিরাকার ব্রহ্ম। ব্রহ্ম মানে কি? জ্যোতি। 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 হ্যাঁ, তাহলে মানে জ্যোতি। হ্যাঁ, ঈশোপনিষদে বলছে যে ভগবান যাকে নাকি নিরাকার ব্রহ্ম হিসেবে বর্ণনা করা হয়েছে ঈশোপনিষদে, ঠিক আছে? তার সেই যে নিরাকার ব্রহ্মর কথা বলা হয়েছে সেটা আসলে কি? ভগবানের দেহ থেকে যে রশ্মি বেরোচ্ছে, আলোচ্ছটা ভগবানের দেহ থেকে, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ঠিক আছে? সেটা হলো ফার্স্ট রিয়েলাইজেশন। হ্যাঁ, তারপর বলছে পরমাত্মার কথা, হৃদয়ে অবস্থিত পরমাত্মা। হৃদয়ে অবস্থিত পরমাত্মা মানে কি বলেন? বলেন হৃদয়, বলেন, বলতে বলতে বলতেই বুঝতে পারবেন জিনিসটা। হৃদয়ে অবস্থিত পরমাত্মা মানে কি? কৃষ্ণ নাম। না না, হৃদয়ে অবস্থিত শুনতে পাচ্ছি পরমাত্মা। না ভালো করে, বাংলা কেটে কেটে কথা। যাচ্ছে। হ্যাঁ, হৃদয়ে অবস্থিত পরমাত্মা। বাংলা কথা ভেঙে ভেঙে বুঝেন। হৃদয় মানে কি? হৃদয় মানে মনে। হৃদয়ে, হ্যাঁ, অবস্থিত মানে কি? অবস্থা। আছে। অবস্থিত হৃদয়ে আছে। আছে। হ্যাঁ, কি ভগবান আছে? আছে। ভগবান ভগবান। যখন ভগবান। হৃদয়ে থাকে তার ফর্মটা কি? পরমাত্মা। 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 হ্যাঁ, তো তারপরে বলছে এই দুইটা অবস্থানও কিন্তু পূর্ণ নয়। ব্রহ্মজ্যোতি আছে ভগবানের দেহরশ্মিচ্ছটা, হৃদয়ে আছে পরমাত্মা, কিন্তু সেটাও পূর্ণ রিয়েলাইজেশন নয়। হ্যাঁ, তারপর বলছে কি, নেক্সট স্টেপ কি, লাস্ট স্টেপ, যে ভগবান তিনি নাকি 6টা ঐশ্বর্যে পূর্ণ। হ্যাঁ, তো এখন যে আমরা বলি যে ভগবান সবার হৃদয়ে থাকে, সেটাই কি পূর্ণ রিয়েলাইজেশন? No, সেটা পূর্ণ রিয়েলাইজেশন না। 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 হুম, পূর্ণ সেটা হচ্ছে যে মা বলে না আংশিক। অনেকে, এই জিনিসটা অনেকে বলে যে সবার হৃদয়ে ভগবান আছে, সবাইকে সেবা করলে ভগবানের সেবা হয়, হুম। বলে। তো এটা কি জীবে প্রেম করে যেই জন সেই জন সেই তিষ্ঠার হ্যাঁ, বটে। তাহলে সেটা কি পূর্ণ রিয়েলাইজেশন ভগবান সম্বন্ধে? বুঝতে পারছেন সুচিত্রা মাদাদি কথাটা? এটা কিন্তু আমি আপনাকে বলছি না, আমরা শাস্ত্র পড়ে বোঝার চেষ্টা করছি। যেখানে বলা হচ্ছে কি, ঈশোপনিষদে ব্রহ্ম, নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে? ভগবান কি পরমাত্মা রূপে থাকে। কিন্তু এই দুইটা জিনিসই পূর্ণ রিয়েলাইজেশন না, তার উপরে যেতে হবে। যেখানে ভগবান কি, ভগবান শ্রীকৃষ্ণের কোনো আকার নাই। ভগবান শ্রীকৃষ্ণের আকার আছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ মাতা। সুলেখা আকার মাতাজি আছে। না করছেন, ভগবান শ্রীকৃষ্ণের আকার নাই। আকার আছে। আকার আছে। আকার অন্য ভগবান শ্রীকৃষ্ণ, যখন ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করেন, কোনো কারোর ছবি মনে আসে না, চেহারা মনে আসে না? কি ভগবানের মনে আসে? শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের কি রূপ মনে আসে? চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে দেখার চেষ্টা করেন, তখন কি কি রূপ আসবে ভগবানের? মাথার ময়ূরপুচ্ছ। ভগবানের হ্যাঁ, ত্রিভঙ্গ রূপ। বলেন সুলেখা মাতাজি, শ্রীকৃষ্ণ কেমন দেখতে, কেমন কি মনে হবে? পুরা এটাই আসে। হ্যাঁ, কি ভগবান দেখতে কেমন? যেমন ধরেন যখন আপনি আপনার ছেলের কথা মনে করবেন, হ্যাঁ, ছেলের চেহারাটা মুখে চোখে ভাসবে না? হ্যাঁ, ভগবানের মনে করলে ভগবানের চেহারাটাই হ্যাঁ, ভগবানের তখন চেহারাটা কেমন, ভগবান দেখতে কেমন, কি মনে হবে? কি বলেন, ভগবান কেউ যদি আপনাকে বলে শ্রীকৃষ্ণ কেমন দেখতে, বলেন তো কিভাবে ব্যাখ্যা করবে? ত্রিভঙ্গ বলেন। ভগবান মুরলীধারী, মাথায় ময়ূর পাখা। হ্যাঁ, আর কি? পদ্মলোচন। বাঁশি বাজাচ্ছে। বাঁশি। বাঁশি বাজাচ্ছে। বেনুম কুয়ানন্তাম অরবিন্দ দলায়তাক্ষাম বারহাবতাম সমসিতাম্বুদা সুন্দরানঙ্গম। বারহাবতাম মানে কি? ময়ূর পাখ। বেনুম ময়ূর পাখ। কুয়ানন্তম, হ্যাঁ, সে বাঁশি। বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এবং তার চারপাশে কি আছে? গোমাতারা আছে। গোমাতার আছে। তার মানে কি কৃষ্ণের আকার নাই? আছে। আছে। কৃষ্ণের আকার এই যে আছে। শ্লোকটা বললেন ওটা কি ব্রহ্মসঙ্গীত? হ্যাঁ, ব্রহ্মসঙ্গীত। ব্রহ্ম সংহিতায়। তার মানে শ্রীকৃষ্ণের আকার আছে। তার মানে ব্রহ্ম যদি বলা হচ্ছে নিরাকার,
সেটা কি পূর্ণ রিয়েলাইজেশন ভগবান সম্বন্ধে? না, হুম, কারণ সেটা নিরাকার বলা হচ্ছে, ভগবান নিরাকার নয়। নয়। আবার কি বলা হচ্ছে? পরমাত্মা সবার হৃদয়ে আছে, সবার হৃদয়ে পরমাত্মা আছে, সেটাও পূর্ণ রিয়েলাইজেশন না। হ্যাঁ, আমরা আরো ব্যাখ্যা করব, হয়তো বা আজকে ক্লাসে না, হবে না। তাহলে যে বলে সব জীবের মধ্যেই ভগবান আসতে, তাহলে এটা ভগবান কি? আছেন, হ্যাঁ সেটাই তো, সবার হৃদয়ে ভগবান আছেন, ভগবান ভগবান পরমাত্মা রূপে আছেন। কিন্তু তার মানে পরমাত্মা এই না যে ভগবান পরমাত্মা রূপে আছে সর্বজীবের সেবা করি, ভগবানের সেবা করতে হবে না, এইটা ঠিক না, না। এইটা ঠিক না, কারণ ভগবানের আলাদা একটা রূপ আছে, রূপ ভগবানকে আছে। সেইভাবে সেবা করতে হবে, রাইট? এর জন্য বলা হচ্ছে পরমাত্মায় পূর্ণ রিয়েলাইজেশন না, তার উপরে যেতে হবে। সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীকৃষ্ণ। গোলক বৃন্দাবনে আছেন। ঠিক আছে? তো এই শ্লোকে উল্লেখ করা হয়েছে ঈশোপনিষদে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মজ্যোতির কথা বলা হয়েছে। সেই উপনিষদেই দেখেন বলছে, সেই উপনিষদেই শেষের দিকে, যখন উপনিষদ শেষ হয়ে গেল, শেষের দিকে প্রার্থনা করা হচ্ছে কি, তুমি সেই ব্রহ্মজ্যোতির পর্দা সরাও, তোমাকে আমরা দেখতে যাচ্ছি। তার মানে কেউ যদি না থাকে, দেখার প্রশ্ন আসবে কেন? নিশ্চয়ই কেউ আছে, রাইট? এবং সেটা কি ব্রহ্মজ্যোতির পর্দা দিয়ে ঢেকে আছে, ঢেকে আছে। সূর্যের দিকে, সূর্য যখন দুপুরের দিকে প্রচন্ড তাপ, হ্যাঁ, অনেক তাপ থাকে, রাইট? সূর্যের দিকে তাকালে সূর্যকে দেখতে পারবেন? না, অনেক তাপ, রাইট? সেই রকম ভগবানের, সে সূর্যকে দেখতে পাই না কেন? তার সূর্য রশ্মি দিয়ে সূর্যটা ঢেকে আছে। তো এরকম ঠিকই আছে। ভগবান, তার ব্রহ্মজ্যোতি, তার অঙ্গ থেকে এত রশ্মিচ্ছটা, এত আলো বের হচ্ছে, এত আলো বের হচ্ছে, সেই আলোর জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না। এখন আমাদের ভগবানকে দেখতে গেলে সেই ব্রহ্মজ্যোতির পর্দা সরাতে হবে, ব্রহ্মজ্যোতির পর্দা সরিয়ে, সেটাই বলছে যে হিরণ মায় না পাত্রে না, সোনালী উজ্জ্বল জ্যোতির পর্দা দ্বারা, হ্যাঁ, হে প্রভু তোমার মুখ আবৃত, এটাই উপনিষদে লেখা আছে, তুমি কৃপা করে সেই পর্দা সরাও এবং তোমার শুদ্ধ ভক্তের কাছে তুমি দৃশ্যমান হও, দৃশ্যমান হয়। এই যে বললাম, সুলেখা মাতাজিকে জিজ্ঞেস করলাম যে ভগবান কৃষ্ণের কথা যখন বলা হয়, কৃষ্ণের রূপের বর্ণনা দেন, হ্যাঁ, সেই কৃষ্ণের রূপ দেখতে পারা যায় কিভাবে জানেন? আমাদের এই চোখ দিয়ে দেখা যাবে না, হ্যাঁ, সেই চোখে থাকতে হবে কি? প্রেম, ভক্তির কাজল, ভক্তি। ভক্তির কাজল থাকতে হবে। সেই ভক্তির কাজল যখন আমরা চোখে লাগাবো, সে একমাত্র সেই চোখ দিয়ে ভগবানের সেই শ্যাম সুন্দর রূপ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের রূপ দেখা যায়। তো এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এখন ব্যাখ্যা করবেন, কারণ আমাদের পয়েন্টটা কি, যে বলছি আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এটাই তো পয়েন্ট। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান। এখন অনেকেই বলতে পারেন কি প্রমাণ আছে? আপনারা বলছেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হুম, সেইটাই সেইটাই প্রমাণ করার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা ডিটেইলে বলবেন, যে এখান থেকে আমরা বুঝতে পারবো যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কি শ্রীকৃষ্ণ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আমি একটা প্রশ্ন করি। হুম। এখানে আমি একটা ইয়ের মধ্যে পড়ছি, শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন রাধা ও কৃষ্ণের মিলিত অবতার, এটা কি সঠিক? এটা তো আমরা প্রথম দিকে ব্যাখ্যা করেছিলাম, চৈতন্য চরিতামৃতের ক্লাসের প্রথম দিকে, শুনি মনে নাই, আছে না? হ্যাঁ, শুনি নাই তো চৈতন্য আমি। মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণর, হ্যাঁ, তার দেহটা হচ্ছে কি কৃষ্ণ। কৃষ্ণের দেহ, তার কৃষ্ণ দেহ, বর্ণ হচ্ছে রাধা রানীর, এবং ভাব রাধারানীর, হ্যাঁ, ভাব ও রাধা রানী। রাধারানীর ভাব ভাব হচ্ছে রাধা কান্তি। রানী। রাধারানী। হ্যাঁ, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত সম্মিলন। সম্মিলন। এই জন্য বলে যুগল মিলন, হ্যাঁ, যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন। রাধা কৃষ্ণ একসাথে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু।
ঠিক আছে? তাহলে এখানে আলোচনা করা হবে ভগবান চৈতন্যের দেহে ভগবানের তিনটি রূপ কিভাবে সমাপ্ত হয়, যেটা আমরা বলছি ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, তারপর কি ভগবান। এটা কি কৃষ্ণের জন্য আমরা জানছি। হ্যাঁ, এখন আমরা জানবো যে চৈতন্য মহাপ্রভু একই, যিনি সে তার মধ্যে পূর্ণরূপে আছে কি ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার জন্য ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে মানুষ। হ্যাঁ, যেমন জ্ঞান, ও আচ্ছা অনেক সময় হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, যেমন জ্ঞান যোগ ভক্তির পথ অবলম্বন করে ভগবানকে জানার জন্য। যারা জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চায় তারা কি জানে, ভগবান হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, যদি জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানের কাছে ভগবানকে জানতে চাই তখন সেটা তারা শুধু মনে করে কি ভগবান কি ব্রহ্মজ্যোতি। আর যারা যোগ সাধনের মাধ্যমে ভগবানকে জানতে চায় তারা কি মনে করে ভগবান হচ্ছে পরমাত্মা। পরমাত্মা। হ্যাঁ, কিন্তু যারা ভক্তির মাধ্যমে যায় তারা কি হচ্ছে তারা কি জানে ভগবান হচ্ছে সরৈশ্বর্যপূর্ণ ভগবান। হ্যাঁ, এটা এই যে বললাম যে ভক্তি বিলোচনে না, ভক্তির কাজল দ্বারা যখন দেখা যাবে তখনই কেবলমাত্র ভগবানকে দেখা যাবে। তো এই তার মানে শ্লোকের আরো দিব্য দৃষ্টিতে ভগবানের দিব্য দর্শন পাওয়া যাবে। এটা ঠিক দিব্য দৃষ্টি না, এটা হচ্ছে ভক্তির চোখ দিয়ে দেখতে হবে। ঠিক আছে? হুম। তো এই শ্লোকের সারমর্ম কি বলা যায়, ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, পরমাত্মা হচ্ছে যা সর্বজীবের হৃদয়ে অবস্থান করছেন, কিন্তু দুইটাই হচ্ছে কি ভগবানের আংশিক প্রকাশ। হ্যাঁ, কিন্তু ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান, যিনি সরৈশ্বর্য ঐশ্বর্যপূর্ণ। পূর্ণ। সেই ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন এবং এই চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু। এই চৈতন্য চরিতামৃত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আলোচনা, এবং এই কথাটি কৃষ্ণদাস কবিরাজ পরবর্তী শ্লোকগুলোর দ্বারা প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি শুধুমাত্র নিজের মন মন গড়া কোনো এক্সপ্লানেশন দেন নাই, তিনি এক্সপ্লানেশন দিবেন ভাগবতমের কি শ্লোকের ব্যাখ্যার দ্বারা। এবং পরবর্তীতে আমরা দেখব যে তিনি ভগবতমের 4টি শ্লোকের ব্যাখ্যার দ্বারা এটা স্থাপন করবেন, প্রতিষ্ঠা করবেন যে এই যে ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং ভগবান, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুরই, মানে ভগবান হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তো এইটাই তিনি স্টাবলিশ করবেন, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। ঠিক আছে? আমার একটা কোশ্চেন আছে, এই যে হ্যাঁ, যখন দর্শন প্রাপ্ত হলো ধ্রুব মহারাজ বা দিব্য দৃষ্টি প্রদান করেন, তার মানে কি এই যেমন ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছিল বলে উনি আম, যে যুদ্ধক্ষেত্রে যে মহাভারতের যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রটা উনি পুরো আহ দেখতে পেয়েছিলেন এবং সেটাকে ধৃতরাষ্ট্রকে উনি মানে টেলিকাস্টের মতো আর কি হুম। সরাসরি দেখতে পেয়ে উনি সেটাকে রিলে মতো করেছিলেন ধৃতরাষ্ট্রকে। তা এই দিব্য দৃষ্টি প্রদানটা তাহলে কি? দিব্য দৃষ্টি প্রদান যেগুলো নাকি আপনি চর্মচক্ষুতে দেখতে পারবেন না, কিন্তু হ্যাঁ, ভক্তরা দিব্য দৃষ্টি চায় না, ভক্তরা চায় ভক্তির চোখ। ভক্তির চোখ। ভক্তির চোখ যেমন দিব্য দৃষ্টি কাকে দিয়েছিল, অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং সেই দিব্য দৃষ্টির দ্বারা সে কি দেখতে পেয়েছিল, সে দেখতে ভগবানের পেয়েছিল বিশ্বরূপ। যে বিশ্বরূপ দেখতে পেয়েছিল। কিন্তু বিশ্বরূপ দেখার পর তার প্রার্থনা কি ছিল, তুমি আগের শ্যাম রূপে ফিরে সুন্দর আসো। ভাব তুমি আগের রূপে ফিরে আসো, এটা আমার দেখতে ভালো লাগছে না। এবং যখন তিনি চতুর্ভুজ রূপে এসেছিলেন তারপর অর্জুন কি বলেছিল, শ্যাম সুন্দর রূপে উনি তুমি দেখেছেন। শ্যাম সুন্দর রূপে আসো। তাই না? তাহলে দিব্য দৃষ্টি ভক্তরা চায় না যে ভগবানের এরকম ঐশ্বর্য দেখবে, তারা শুধু ভগবানের শ্যাম সুন্দর রূপ দেখতে চায়, যেটা তারা কি করবে, ভক্তি করবে। হুম। তো সেরকম শ্যাম সুন্দর রূপ দেখতে গেলে কি চোখ লাগবে, ভক্তি ভক্তির চোখ। ভক্তির চোখ। প্রেমানন্দ
প্রেমান ভক্তির চোখ আমি লাগবে। উচ্চারণ করতে পারছি না, প্রেমাচ্ছুরিত প্রেমাঞ্জনাচ্ছুরিতা ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তি শ্যামা সুন্দরম অচিন্ত গুণস্বরূপাম গোবিন্দমাদি পুরুষাম তমহাম ভজামি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? থ্যাংক হরে ইউ। কৃষ্ণ মা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। যে আপনি বলছেন যে এই পঞ্চতত্ত্বের মধ্যে, মানে আপনি ওই বলছেন না, কি যেন একটা বলছেন, ভুলে গেছি। অবতার। হ্যাঁ, অবতারের মধ্যে ওই অদ্বৈত আচার্য বলতেছেন যে, হুম এটা হুম বুঝতেছি না, একটু বুঝে দিবেন। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অবতার। অবতারের কথা আমরা এর আগে বলেছিলাম। অবতার মানেটা কি? অবতার মানে হচ্ছে কি, বিশেষ কোনো কাজের জন্য ভগবান বিশেষ অবতারিত রূপে। হন। এখানে আমাদের নেক্সট 25 তারিখে মনে হয় আমাদের একটা ক্লাস আছে হৃৎকর্ণ রসায়নে, আপনি হয়তো জয়েন করতে পারবেন না, সেটা অদ্বৈত আচার্যের উপরে ক্লাস হবে। হ্যাঁ, সেখানে ডিটেলস আলোচনা করা হবে। কিন্তু আমি আপনাকে বলছি এখানে অদ্বৈত আচার্য হচ্ছে সদাশিব। হ্যাঁ, শিব সদা ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুর না মাতাজি, সদাশিব। শিব, শিবের মধ্যে অনেক কিছু আছে। সদাশিব, এই সদাশিব হচ্ছে গোলক ইসের ভিন্ন ভগবানের। তত্ত্ব, ভিন্ন হ্যাঁ, তত্ত্ব। হ্যাঁ, সদাশিব হচ্ছে এখানে অদ্বৈত আচার্য হচ্ছেন সদাশিবের অবতার। সংকর্ষণের থেকে প্রথম হয় সদাশিব, রাইট? হুম, যেটা নাকি সদাশিব। এই শিব, সদাশিব হচ্ছে যিনি গোলক বৃন্দাবনের ওইখানে থাকেন। নট শিব, শিব ঠাকুর যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের, সে না। বুঝছেন? এটা এটা হচ্ছে হলো রুদ্র থেকে, রাইট? হুম, এই মেটেরিয়াল ওয়ার্ল্ড যেটা, সেটা রুদ্র, ব্রহ্মার থেকে, যে ব্রহ্মার শিব আহ, হয়, শিব হয়, তারপর রুদ্র হয়। শিব হ্যাঁ হয়, তারপরে রুদ্র হয়। আচ্ছা। হ্যাঁ, সেটা সেটা অন্য ব্যাখ্যা। কিন্তু প্রভুজি অদ্বৈত আচার্য হচ্ছেন সদাশিবের অবতার, যিনি মহাবিষ্ণুর মধ্য দিয়ে এসেছেন। সরি, মহাবিষ্ণুর অবতার যিনি সদাশিবের মধ্য দিয়ে এসেছেন। বুঝতে পারছেন? মানে কম্বিনেশন, হ্যাঁ কম্বিনেশন, দুজনের কম্বিনেশন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃততে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে তিনি হচ্ছেন মহাবিষ্ণু। মহাবিষ্ণুর কথা মনে নাই প্রভুজি? মহাবিষ্ণুকে, হে, মহাবিষ্ণুর অবতার তিনি। মহাবিষ্ণুর অবতার সদাশিবের মধ্য দিয়ে এসেছেন। এবং তার যে দুই পত্নী ছিল, সীতা রানী এবং শ্রী, তারা হচ্ছে মহামায়ার অবতার। হ্যাঁ, তো যাই হোক, তিনি এসেছিলেন বেসিক্যালি, যেটা নাকি হরিনাম সংকীর্তনের যে আন্দোলন চৈতন্য মহাপ্রভুর, তার থেকেই শুরু হয়েছিল। অদ্বৈত আচার্যই শুরু করেছিলেন। অদ্বৈত আচার্য শুরু করেছিলেন এবং ভগবানকে তিনি ধরাধামে আবির্ভূত করিয়েছিলেন, তাকে ডেকে নিয়ে এসেছিলেন। রাইট? তো এই অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ঠিক আছে প্রভুজি? হ্যাঁ মাতাজি, অসংখ্য ধন্যবাদ, হুম, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। আর কিছু? উনি আর ওপেন করতে পারেন হৃৎকর্ণে, জাস্ট ওটা দিলে উনি দেখতে পারেন। কি বুঝলাম না মাতাজি? উনি প্রিয়তোষ বাবু যদি করতে চান, হৃৎকর্ণের শুনতে চান, তাহলে উনি হৃৎকর্ণের যে লিঙ্কটা, ওটা করলেই উনি অ্যাড করতে হ্যাঁ, পারেন। ওনাকে আমি পাঠিয়ে দেবো, কারণ হৃদকর্ণে আমার ক্লাসটা যখন হবে প্রভুজি জয়েন করতে পারবে না, কারণ ওনার টাইমটা ম্যাচ হয় না। সকালবেলা ওদের, না সকালবেলা হ্যাঁ, ওদের ওটা প্রভুজি তো কাতারে থাকে। 3টে 4টে হবে, 6 ঘন্টার ডিফারেন্স বোধহয়। হ্যাঁ, উনি পারেন না। আমি আপনাকে পরে লিঙ্ক পাঠিয়ে দেবো প্রভুজি। ঠিক আছে মা, হুম, প্রণাম। হরে কৃষ্ণ। তাহলে রাখছি তাহলে আজকে। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ মাতাজি, আপনি এত ডিটেলস এ সবকিছু বলেন, আমাদের মাতাজি। সুবিধা হয়। হ্যাঁ, ও পারি না, মনে রাখতে সুবিধা হয়, তাও পারি না। সেই ইসের মতো, যে তোমার সুলভ নামে আমাদের রুচি হয় না, সেই শ্লোকের সঙ্গে কানেকশন আছে আমার ক্ষেত্রে। আমাকে একটু আশীর্বাদ করবেন যেন এটা কন্টিনিউ করতে পারি। আর শিল প্রভুপাদ যেন আমাকে আশীর্বাদ করেন, যেন বুঝতে পারি জিনিসগুলো আপনাদেরকে বলার আগে।
মাতাজি, ওই যে ভগবানকে জানার যে স্তর ব্রহ্মজ্যোতি পরমাত্মা ভগবান, যে জ্যোতিটা ওইটা আমি আসলে ওরকম হৃদয়ঙ্গম করতে পারি না। ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের অঙ্গ প্রকাশ। অঙ্গ অঙ্গ প্রকাশ, প্রকাশ না, ঠিক অঙ্গ অঙ্গের প্রভা। জ্যোতি। হ্যাঁ, হুম, ভগবানের জ্যোতি অঙ্গ থেকে জ্যোতি রশ্মিচ্ছটা আলো বের হয়। হ্যাঁ, এগুলো আমরা ব্রহ্মজ্যোতি। পড়বো। সেটা সেটা মানে জানি, বুঝি, কিন্তু ওইটা ওইটা আমরা কিভাবে রিয়েলাইজ করি? আমি একটা বলছি, মাতাজি যদি না মনে কিছু করেন, যখন আপনি দেখবেন এই যে সকালবেলা বা খুব রোদ না, চোখটা বন্ধ করবেন, দেখবেন চোখটা বন্ধ করলে দেখবেন একটা অরেঞ্জ বা আগুন, লাল লাল আগুন হয় না, সেরকম লাল আগুনের মতো দেখতে পাবেন। চোখটাকে যদি পুরো বন্ধ করে দেখেন, ওইটাই ওই রকমই, ওই আভাসটাকেই ব্রহ্মজ্যোতি বলে। মানে ওখানে কোনো রকম আকার আপনি কিছু, শুধু আলো দেখতে পাবেন, তো লাল এটা কমলা এটা রঙের একটা আলো ফিল দেখতে করা। ফিল করতে, মানে চোখ চোখ বন্ধ করলে দেখবেন। কিন্তু আবার যদি আপনি ওই যে বললেন কৃষ্ণের মূর্তি যদি যখন চিন্তা করছেন, তখন চোখ বন্ধ করলে কৃষ্ণকে যেমন দেখতে পাচ্ছেন, যে ওনার বিভঙ্গ মুরারি রূপ, ওনার মাথায় ময়ূরপুচ্ছ, বাঁশি আছে, হুম, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু ওইটা যখন ব্রহ্মজ্যোতিটা, আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, শুধু আলো। হুম, ওখানে কোনো আকার নেই, হুম। নিরাকার, এই জন্য বলে নিরাকার, বলে কোনো আকার নেই। সরি মাতাজি, আমি মাতাজি, হ্যাঁ না it's না না, okay. আমার কাছে। মাতাজি, আমরা শালক্কা মাতাজি, আমরা এইগুলা নিয়ে ডিটেল আলোচনা করবো, যেটা নাকি বোঝানো হুম, হবে। অনেক উদাহরণ দিয়ে বোঝানো হবে, বুঝতে পারবেন আপনি তখন। হ্যাঁ, আমি শুনছিলাম ওই আগে ক্লাসে যে একটা ট্রেন আসতেছে, ট্রেনের যেই হুম। শব্দটা আসতেছে ওইটাই যে ট্রেন, ব্রহ্মজ্যোতি। হ্যাঁ ট্রেনের একটা উদাহরণ, যেটা হ্যাঁ, ট্রেন আসছে, ট্রেন দেখতে পাচ্ছেন না কিন্তু শব্দ না। শুনছেন। হ্যাঁ, কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন আসছে, ট্রেন দেখতে পাচ্ছেন না, শব্দ শুনছেন। তারপর ধীরে ধীরে ট্রেনের হেডলাইট দেখছেন, হুম, হুম। ধীরে ধীরে এরকম করে ঢুকতে হবে। তারপর ট্রেনের হেডলাইট দেখলেন, তারপর আস্তে আস্তে ট্রেনের বগিগুলো ট্রেনটা দেখতে দেখলেন, পাচ্ছি। আস্তে আস্তে। তারপর যখন ট্রেনটা আরো কাছে আসলো, তখন ট্রেনের মধ্যে মানুষগুলোকে দেখতে পারলেন। তো এরকম ভগবানকে বোঝার জন্য ধীরে ধীরে ঢুকতে হবে, ধীরে ধীরে। প্রথম স্তরটাই হচ্ছে ব্রহ্মজ্যোতি। কিন্তু হুম, অনেকে সমস্যাটা হয় তখনই, যখন ব্রহ্মজ্যোতিকে বুঝতে পারে, তখন তারা মনে করে যে এটাই ভগবান, এর উপরে আর কিছু নাই। ভগবানকে মনে করে নিরাকার। হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ কি বলে নির্বিশেষবাদী, যেটা বলে নির্বিশেষবাদী। হ্যাঁ, নির্বিশেষবাদী, সেটা কিন্তু ফাইনাল স্টেজ না। ভগবানকে বুঝতে হবে, ভগবান স্তর পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, হুম, হুম। বুঝতে পারবেন, আরো বুঝতে পারবেন। এই চ্যাপ্টারের অর্থটা এগুলা বোঝা, তিনটা স্তর বোঝা। আচ্ছা, হরে কৃষ্ণ। তো এখান থেকে যতগুলো এখন আরম্ভ হবে, এই 3টে স্তরের উপরেই আলোচনা, হ্যাঁ, মানে আদি কারণ লীলা না পুরো হ্যাঁ, পুরো অত লীলা? লীলা আসবে মাতাজি, নিয়ে ওয়েট করেন। এটা হচ্ছে, আমি বলছি যে এই যে 3টে আদি লীলা, মধ্যলীলা এবং অন্তলীলা, এই 3টেতেই কন্টিনিউয়েশন কি এই 3টের ওপর, না না বিপরীত? না না, না না। শুধু এখন আমরা এখান যেহেতু চৈতন্য তত্ত্বের ব্যাখ্যা করছি, সেখানে হুম, এস্টাবলিশ করা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন কি ভগবান। ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। সেটা এস্টাবলিশ করা হবে, সেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, নেক্সট উইকে দেখা হবে আবার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি থাকবেন মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম।